আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকের এই ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে আমরা সবাই আমাদের ছোট আন্টির বাসায় এসেছি, আর এখানে আসার পরেই আমার ব্লগটা শুরু করেছি। হুট করেই কিন্তু আমরা সবাই চলে এসেছি, কারণ আমি কোথাও যাওয়ার আগে কিন্তু আগে থেকে প্রোগ্রাম করি না। যখন যাব তখনই হুট করে একটা চিন্তা ভাবনা করি যে কোথাও যেতে ইচ্ছে করছে, তো ওইদিক সেদিক যেখানেই যাই হুট করেই চলে আসি। আর ব্লগের শুরুতেই কিন্তু আমাদের তাইবা সুন্দর করে ডান্স দিয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আমরা রাস্তায় থাকা অবস্থায় ঘোর সন্ধ্যা হয়ে গেছিল, আর এখন কিন্তু সন্ধ্যার পরে যে নাস্তার টাইমটা, সেই সময়টাই আমরা সবাই একসাথে। তো এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনাদের কাছে যদি আজকের আমার এই ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনো কোনো কিছু করতে পারবো না, আর আমি জানি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা সবসময় আমার ভিডিও কন্টিনিউ করেন। তো এখন আমরা সব সময়ের মতো কিন্তু সবাই যখন একসাথে হই, খুব মজা করে হই হুল্লোড় করে আমরা মুড়ি ভর্তা বানিয়ে খাই, আর আসলেই খুব মজা লাগে সবাই যখন একসাথে থাকি। ঝাল ঝাল মুড়ি ভর্তা খাওয়ার পরে অনেকগুলো চকলেট হাতে নিয়ে শলি দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই একটা একটা করে নিব। তো দেখেন সবাই কিন্তু একটা দুইটা করে নিয়ে ওর হাতে কিন্তু অবশিষ্ট একটাও রাখলো না। পরে কিন্তু আমরা সবাই মজা করে একসাথেই খেয়েছিলাম, আসলে একটু মজা করে সবাই সব কয়টা নিয়ে নিয়েছিলাম। তো তারপরে সবাই মিলে জিলে খেয়েছিলাম। আর শীতের সময় র্যাকেট খেলাটা কিন্তু অনেক জোস, আর এখানে সবাই মিলে সিনহা আর বন্ধুরা সবাই মিলে র্যাকেট খেলছিল। তো আমরাও এখানে আসলাম, দেখি কেউ চান্স নিতে পারে কিনা। আসলে আমার এরকম খেলার মাঝে কোনো ইন্টারেস্ট নাই, আমি কখনো এরকম খেলা কখনো ট্রাই করি না, আর করতেও চাই না। লাফিয়ে লাফিয়ে খেলতে হয়। তো আমার বোন একটু ট্রাই করছিল, তো দেখেন কেমন করে দৌড় দিতে হয়। তো আমি আসলে এগুলো করি না কখনোই। তো এই যে এখন আমাদের আন্টি আমাদের জন্য পিঠা বানাবে। তো পিঠা বানানোর জন্য কিন্তু ছাদের উপরে অন্ধকারে লার্কি নিতে এসেছে, আর খড়ির চুলায় বানাবে পিঠা। তো খড়ির চুলার রান্না তো এমনি অনেক মজা, তারপরে শীতের রাতে চুলার সামনে বসে বসে গরম গরম পিঠা খেতে মজাই আলাদা। আর সেজন্য এখানে লাকড়ি নেওয়ার জন্য এসেছি। আর এই যে দেখেন আশেপাশে কিন্তু অনেক অন্ধকার, আর আমার ছেলেটা কিন্তু শীতের কোনো কাপড়ই পরে নাই। এদিকে আবার নারকেল কোরানো হচ্ছে, আর আমার বোন ওদেরকে একটু সাহায্য করছিল। তো আমার ছেলে সব জায়গায় এসেই কিন্তু যন্ত্রপাতি নিয়ে খেলা শুরু করে দেয়। আসলে হয়তো মিস্ত্রি হতে চাচ্ছে, পড়ার বিষয় তো কোনো আগ্রহই নেই, পড়ার কথা শুনলেই এদিক সেদিক পালায়। আসলে পড়াচুর হয়ে গিয়েছে। আর এই তো আমাদের গরম গরম পিঠা। আর এখানে আমার ছেলেটা খুব কান্না করছিল ঘুমের জন্য, তাই ওকে আগে এনে দিয়েছি। আর আমার ছেলেও কিন্তু আমাদের মতো ভাপা পিঠা খুব পছন্দ করে, আর শীতের সময় কিন্তু সব থেকে মনে হয় ভাপা পিঠাটা সেরা পিঠা। তো ওকে একটু খাইয়ে দিচ্ছি, হয়তো ঘুমিয়ে যাবে, ঘুমের জন্য কান্না করছে। আর এখন আমিও একটু ট্রাই করছিলাম। এতক্ষণ তো আমার আন্টি সব বানিয়েছে আর আমার বোন হেল্প করেছে, তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। কারণ কখনো আমি নিজ হাতে ভাপা পিঠা তৈরি করি না, কারণ আমি সাহস করে কখনো আমার বাসায় ট্রাই করি না। তো আজকে যেহেতু এখানে বানাচ্ছে, তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়। সব পিঠাই মোটামুটি আমি বানাতে পারি অল্প অল্প করে, কিন্তু ভাপা পিঠাটা কখনো ট্রাই করিনি। আর এই যে সবার সাথে একসাথে বসে যে চুলার সামনে বসে বসে ভাপানো পিঠা খাচ্ছি, অনেক মজা লাগছে কিন্তু সেই সময়টা। সংসার জীবনে এত বছর হয়ে গিয়েছে, তারপরও কিন্তু দেখেন ভাপকে ভয় পাচ্ছি। আসলে পিঠা ওঠাবো, কতবার হাত দিয়ে দৌড়ছি, আবার ছেড়ে দিচ্ছি, গরম লাগতেছিল। দেখেন আমরা যখন কোনো কিছু করতে যাই তাহলে বুঝতে পারি যে কোন কাজে কতটা কষ্ট, আর যখন কেউ তৈরি করে দেয় তখন কিন্তু এই ফিলটা কখনো করি না যে কতটা কষ্ট হয় একটা মানুষের কাজ করতে। তো আমি যে কত আউশ করে কত শখ করে পিঠাটা বানিয়েছিলাম, আমার পিঠাগুলো কিন্তু একটাও হয় নাই, সবগুলা পিঠাই ভেঙে গেল। আর এই যে এখানে কিন্তু মেহমান এসেছে পিঠা খাওয়ার জন্য, সিনহা আর ওর ভাই এখন পিঠা খাবে। তো আমাদের মোটামুটি সবগুলো পিঠা বানানো শেষ, আর আমরাও পিঠা বানিয়েছি আর খেয়েছি।
তো এই তো আমাদের জনপ্রিয় খেলা আবার শুরু করে দিলাম। আমরা তো একসাথে যখন ভাই বোনেরা হই তখন কিন্তু রাত জেগে জেগে গেম খেলি। তো সব থেকে জনপ্রিয় এই খেলাটা আমাদের কাছে সব সময় কমন একটা খেলা, খুব ভালো লাগে। K+B A+B। তো দেখা যায় আমার ব্লগে মাঝে মাঝেই কিন্তু এই খেলাটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমরা যখনই অবসর টাইমে থাকি তখন এই খেলাটাই আমরা ভাই বোনরা সবাই মিলে খেলি। আসলে এই গেমটা না অনেক মজার আর অনেক হাসাহাসি হয়, অনেক মজা লাগে সবাই মিলে যখন আমরা একসাথে খেলি। তো ডিটেলসে কখনো কিন্তু আপনাদেরকে বলি না আমরা কিভাবে খেলি, কি রকম করে খেলা হয়। তো এই যে এখন কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, শুভ সকাল সবাইকে। তো এই যে দেখুন আমার বোন বিছনা ঝাড়ছিল আর সব জিত মেটাচ্ছিল বালিশের ওপরে। তো আপনাদেরকে একটা বুদ্ধি দেখিয়ে দেই, যখন একটু রাগ হবে ভাইয়াদের ওপরে তখন কি করবেন, বালিশকে উড়াধুরা লাথি ঘুষি সব কিছু মেরে দিবেন। আবার ভাইবেন না যে আমিও এরকম করি, আসলে আমি করি না, তাই আপনাদের সাথে একটু বললাম যে আপনারা কইরেন, তারপরে দেখবেন জিত একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তো তারপরেই কিন্তু আমরা একটু লেট করে ঘুমিয়েছিলাম আর সকালের খাবারটাও একটু লেট করেই খাওয়া হচ্ছে। তো সব সময় কিন্তু দেখা যায় আমাদের কাছে খুব ভালো লাগে খুদের ভাত আর হচ্ছে সাথে ভর্তা, খুব মজা লাগে সকালের এই নাস্তাটা। তো এদিকে নাস্তা খেয়ে বসে দেখলাম আবার কতগুলা পোলাপাইন পুকুর থেকে দেশি মাছ ধরে নিয়ে এসেছে। তো ওদেরকে একটু দাঁড়াতে বললাম আর আমি দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো এইদিকে আমার আন্টি কিন্তু আবারও প্রতিবারের মতো খড়ির চুলাতে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এখন পোলাও রান্না করছে, এক চুলায় ভাত বসিয়েছে, এদিকে গরুর মাংস আর আরও যা রান্না করেছে সেগুলা গড়ে নিয়ে রেখেছে। তো সেই দিকে এখন সবাই আমরা চা খাচ্ছিলাম। আমরা যখন রাতে কালকে গেম খেলছিলাম তখন চা খাওয়ার কথা ছিল, তখন আর কেউ আলসামি ভেঙে চা বানায়নি, তাই আর খাওয়া হয়নি। তো এখন খাচ্ছি আর ওই যে আমার ছেলেটা ওইখানে বসে আছে, আর যেখানেই আসুক না কেন নিজের বাড়ির মতো একেবারে নোংরা হয়ে থাকে, শরীরে এদিক সেদিক ময়লা আবর্জনা লেগেই থাকে। তো এখন সন্ধ্যাবেলা আবার আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর এই যে আমার দুষ্ট পাখিটা এখন খুব কান্না করছে, যাবে না, আরও একদিন থাকবে। কিন্তু সেই দিকে আপনাদের ভাইয়া তো আজকেই বাসায় চলে যেতে বলেছে, তাই এখানে আমরা আর থাকছি না, এখনই চলে যাচ্ছি। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন নিয়ে যাচ্ছি, বলছিলাম আবার আসবো তখন আরও বেশি করে থাকবো। এখন চলো আমরা চলে যাই, বাড়িতে যেতে হবে। আর শীতের রাত অল্প সময় হলেই কিন্তু অনেক বেশি মনে হয়। তো এখানে আসার পরে আবার আমার ছেলে খুব কান্না করেছিল, এখানে থাকবে, যাবে না যাবে না, এরকম করতে করতে এখন রাত প্রায় 10টা বেজে গিয়েছে। তো এখনই আমি বাড়িতে যাচ্ছি, কারণ দেখা যায় কালকেও যেতে হবে। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া যেতে বলেছে তো আজকেই চলে যাই। আর ওইদিকে আপনাদের ভাইয়ারও খুব খাওয়া দাওয়ার কষ্ট, তাই উনি আমাদেরকে কোথাও থাকতে দিতে চায় না। তো এখানে তাই বা খুব কান্না করছিল, মনে হচ্ছে না জানি কি হয়েছে, আমাদেরকে যেতে দিব না, টেনে ধরে রাখছে। তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সবসময় আমার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।